শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে সপ্তম অধ্যায়ে যেখানে ব্রহ্মাজির সঙ্গে নারদের কথোপকথন হচ্ছিল, সেই অংশটি আমরা এখন পাঠ করছিলাম। যেখানে ব্রহ্মাজি নারদ ঋষিকে বলছেন যে ভগবান কিভাবে অবতীর্ণ হয়েছিলেন বা কোন কোন অবতার ভবিষ্যতে আসবেন, সেই বিষয়েই কথা হচ্ছিল। যে সমস্ত অবতার ইতোমধ্যে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ কথা যখন হচ্ছে তখন সমস্ত অবতার যে জন্মগ্রহণ করেছেন তা নয়। তাই শ্রীমদ্ ভাগবতে কোথাও কোথাও ভবিষ্যতের ক্রিয়াপদ, আবার কোথাও কোথাও অতীতকালের ক্রিয়াপদ ব্যবহার করা হয়েছে। তার দ্বারা বোঝা যায় যে সমস্ত অবতার ভবিষ্যতে অবতীর্ণ হবেন তাদের কথাও ব্রহ্মাজি নারদকে বলছেন। যে সমস্ত অবতার ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছেন তাদের কথাও উল্লেখ করা হয়েছে। এইভাবে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কথা খানিকটা আলোচনা করেছি। যদিও ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ লীলা কথা বিস্তারিতভাবে এরপর আলোচিত হবে, তবুও তার প্রধান প্রধান কিছু কথা এইখানে উল্লেখ করা হয়েছে। যেমন এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে মা যশোদা যেভাবে পুত্র শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধতে চেয়েছিলেন, অথচ তাকে বাঁধতে পারছিলেন না। মা বিস্মিত হচ্ছিলেন এই দেখে যে তার পুত্রের মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই রকম বিভিন্ন বিষয় আমরা এর আগের দিন আলোচনা করেছি, যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা কথার কিছুটা ধারণা আমরা করতে পারি এবং তার যে মহান কীর্তি ব্রজগোপীদের সঙ্গে তিনি যে রাস ও লীলায় মিলিত হয়েছিলেন সে কথাও এখানে শ্রীমদ্ ভাগবত উল্লেখ করেছেন।
এবং এই অপূর্ব রাসলীলার যে আধ্যাত্মিক বৈশিষ্ট্য তারও খানিকটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা প্রধান প্রধান জায়গাগুলি আলোচনা করে যাব, কারণ শ্রীমদ্ ভাগবত একটি সমুদ্রের মতো। এর এত শ্লোক, এত কথা, বিভিন্ন বিষয়ে আলোচনা এখানে রয়েছে, যেগুলো সব আলোচনা হয়তো খুব বেশি প্রাসঙ্গিক, খুব বেশি প্রয়োজনীয় নাও হতে পারে। সবথেকে বড় কথা যে আপনাদের ধৈর্যচ্যুতিও ঘটতে পারে, কেননা গত কয়েক বছর ধরে আপনাদের ধৈর্য সম্বন্ধে একটি ধারণা আমাদের হয়েছে। সেখানে মনে হয়েছে যে যা বিষয় রয়েছে আপনি দ্রুত বলে ফেলুন, আমরা শুনে নিই, তারপরে আবার কি আছে সেটা একটা শুনব। মানে শোনার আগ্রহ এত প্রবল যে ধৈর্য ধরতে চায় না। তাড়াতাড়ি বলে ফেলুন, সব একদিনে বলতে পারলে আরো ভালো। এটা শুনে নিয়ে তারপরে আর একটা কিছু শুরু করব, সেইটা শেষ করে আবার একটা কিছু শুরু করব, শুনতেই থাকবো শুনতেই থাকবো। তো এইরকম যদি অবস্থা হয়, সেক্ষেত্রে আমাদের একটু প্রশ্ন থাকবেই যে এত বিস্তারিত আলোচনা ধৈর্যচ্যুতি ঘটতে পারে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতার 700 শ্লোক, সেও প্রায় ধরুন 2 বার 3 বার 4 বার ধরে হচ্ছে। তাতেও কেউ কেউ এরকম মনে করছেন এই প্রথম শুনছি। মানে আগে যে কিগুলো হয়েছে সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। শব্দ একবার উচ্চারিত হলে যেমন অনন্তকালের মতো আকাশে তা মিলিয়ে যায়, সেই রকম উচ্চারিত শব্দ বা শাস্ত্র অনন্তকালের গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। তাই সেই সমস্ত শব্দ রাশি আবার মনের মাঝে তুলে এনে তার অর্থ চিন্তা করা এ খুব কঠিন কাজ। তাই অত বিস্তারিত না আলোচনা করলেও হয়তো চলবে, মূল বিষয় আমাদের আলোচনার ভিতর আনতে হবে। কারণ এটাও মনে রাখতে হবে যে প্রেক্ষাপট সেখানে দেওয়া হয়েছে, প্রেক্ষাপট মানে মাত্র 7টি দিনের এটি বিষয়। তো 7 দিনের বিষয়ে যদি এত সমুদ্র থাকে, ভাবুন সে 7 দিনে কি হবে, তাই না? এখন আর এই সব ব্যাপার চলবে না, কারণ তখন আর কিছু কাজ নেই, মানুষ বসেছে। সত্যি তো, মৃত্যু ছাড়া আর কোনো কাজ নেই। তাই 7 দিন চুপ করে বসে আছেন, রান্না টান্না করতেও নেই, কিছুই নেই। কারণ যিনি মারা যাবেন তার আবার রান্না করার দরকার কি, তাই না? তবে এরকম একটা গল্প শুনেছিলাম, একজন নাকি ট্রেনে
ঝাঁপ দিয়ে মারা যাবেন বলে পরিকল্পনা করেছেন। তিনি খুব সকাল সকাল প্রস্তুত হয়েই যাচ্ছেন যে কোনো একটি স্টেশন থেকে একটু দূরে গিয়ে তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। কিন্তু যখন ওইখানে গিয়েছেন, তারপরে তার ব্যাগে খাবার দাবার সব বেরোচ্ছে। বলছে, এইসব খাবার দাবার নিয়ে আপনি যাচ্ছেন কোথায়? না, ট্রেন যদি দেরি থাকে তাহলে কি করব? তো ফলে বুঝতেই পারছেন ট্রেন দেরি হওয়াটাও খুব স্বাভাবিক ব্যাপার। আর ট্রেন দেরি হলে মৃত্যুর জন্য অপেক্ষা খালি পেটে করাটাও ভালো কথা নয়। এই সব ভেবেই তিনি খাবার দাবার নিয়ে যাচ্ছিলেন। তো আমাদেরও সেরকম মনে হচ্ছে যে যিনি মৃত্যুর জন্য অপেক্ষা করবেন, তিনি কি এত ধৈর্য ধরে রাজা পরীক্ষিতের মতো এত ডিটেলসে শুনবেন? হয়তো সেকালে হয়েছিল, এখন আমাদের তো এত ধৈর্য নেই। আমাদের তাড়াতাড়ি কি বলবার বলে দিন, তারপরে সেটা শুনে আমরা তাড়াতাড়ি করে ভগবান লাভটা করে ফেলি। এখন ব্রহ্মাজির সঙ্গে কথা হচ্ছে নারদ ঋষির, সেই প্রেক্ষাপটটি মনে রাখবো। কালেন মিলিত ধিয়াম অবমৃশ্য নৃণাম স্তোকাयुषां सनिगमो बत दूरपारः आविर्हित स्तनुजगम नहीं सत्यवत्याम वेदद्रुमं विटपशो বিভজিষ্যতি স্ম। এখানে ভগবান বেদব্যাসের কথা বলছেন। তাহলে ভগবান বেদব্যাস তিনিও যে আবির্ভূত হয়েছিলেন ভগবানের অংশ রূপে, তিনিও যে একজন অবতার, এখন সেই কথাটি বলছেন। কি বলছেন? না, যুগান্তরে অর্থাৎ কালের প্রবাহে ধীরে ধীরে মিলিত ধিয়াম, মানুষের বুদ্ধি ধীরে ধীরে কমবে, মলিন হবে, সেই কথাই বলছেন। তাহলে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষ এবং আর কি হবে? স্তোকাयुषां, তার আয়ুও কমতে থাকবে। আগে আগে মানুষের বুদ্ধি অনেক প্রখর ছিল এবং তার ফলে বিভিন্ন শাস্ত্র যেমন চর্চা করতে পারত, তেমন সেগুলোকে মনে রাখতেও পারত। কিন্তু এখন মিলিত ধিয়াম, এখন কি হয়েছে? অল্প বুদ্ধি সম্পন্ন এবং স্বল্প আয়ু। এখন হয়তো আয়ু খানিকটা বেড়েছে, কিন্তু যখন মহাভারতের যুগ চলছে সেই সময়ের কথা হচ্ছে, ব্যাসদেব তো তখনই আসছেন। তো তখন স্বল্প আয়ু, মানুষের আয়ু তখন কমেছে। নৃণাম সনিগমঃ দূরপারঃ, তো তখন মানুষের কাছে স্বনিগমঃ মানে এই যে বেদ আদি শাস্ত্র, দূরপারঃ অত্যন্ত দুর্বোধ্য। যে বৈদিক যুগে এই সমস্ত শাস্ত্র আদি রচিত হয়েছে বা যেগুলো ঋষি মুনিরা বহন করে এনেছেন, সেইগুলি কালে কালে মানুষ স্বল্পবুদ্ধি হওয়ার ফলে সেগুলো এখন আর অর্থপূর্ণ নেই।
অর্থাৎ শাস্ত্রের ওই বিষয়গুলোকে ধারণা করতে গেলে যে মেধার দরকার বা যে ভাষা জ্ঞানের প্রয়োজন, সেগুলো কিন্তু লুপ্ত হতে বসেছে। এই সময়েই আমরা দেখব যে এই সমস্ত বিষয় চিন্তা করে অবমৃষ্য সহি সত্যবতাম, এই কথা চিন্তা করে সত্যবতী মৎস্যকন্যা, সেই সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করছেন ব্যাসদেব। সত্যবতীর গর্ভে আবির্হিতঃ, আবির্ভূত হয়ে বেদ ধ্রুবম বিতপসঃ বিভজিষ্যতি স্ম, মানে পাস্ট টেন্সের ক্রিয়াপদ। বলছেন বেদ ধ্রুবম, মানে বেদরূপ মহা যে বৃক্ষ, বিতপসঃ, তাকে শাখা প্রশাখা এইভাবে সেটাকে বিন্যস্ত করছেন। সেই জন্যে তার নাম বেদব্যাস। ব্যাস বেদব্যাস, বেদকে যিনি শাখা প্রশাখাতে বিভক্ত করেছিলেন। তাহলে ভগবান স্বয়ংই উপস্থিত হচ্ছেন এই অনন্ত বেদ রাশিকে ধরিত্রীতে ঠিকভাবে যাতে প্রচারিত হতে পারে, তাকে সুরক্ষিত রাখা যেতে পারে, সেই জন্যই তিনি সেই অনন্ত জ্ঞান রাশিকে শাখা প্রশাখা অনুসারে বিভাজিত করে দায়িত্ব দিয়ে যাচ্ছেন বিভিন্ন মানুষকে, মানে ঋষিদেরকে, এইগুলিকে পরম্পরাক্রমে বহন করে নিয়ে যাওয়ার জন্য। এই মহান কাজটি ভগবান বেদব্যাস করছেন। তাই বেদব্যাস রূপে ভগবান আবির্ভূত হয়ে কি মহান কীর্তি করেছেন সেই কথা এখানে এই শ্লোকের মধ্যে বলছেন। যে এখন কিন্তু এখানে বলছেন যে তিনি এইটা করবেন, তার মানে এটা করবেন বলে অনেক আগে বলা হচ্ছে, তারপরে সেটা হয়েছে, এখন সেটা আরো হয়ে গেছে। তাই আমরা এই সময় থেকে যখন বলছি তখন সেটা অতীত, কিন্তু যখন নারদ ঋষিকে বলছেন তখনও সেটা হয়নি, তখন হবে। হ্যাঁ, তারপরে এই ঘটনাগুলো নারদ ঋষি এই পুরো জিনিসটি জানতেন বলে, যেহেতু তিনি ত্রিকালজ্ঞ, তাই আমরা নিশ্চয়ই জানি একেবারে শুরুর দিকেই সে কথা বলা হয়েছে যে যখন বেদব্যাস তিনি খানিকটা বিমর্ষ হয়েছেন, কি করবেন ঠিক বুঝতে পারছেন না, তখন নারদ মুনি এসে তাকে উপদেশ প্রদান করেছেন এই শ্রীমদ্ ভাগবত রচনার। সেটা কি করে সম্ভব হলো? সম্ভব হলো এই জন্যই যে নারদ ঋষি ত্রিকালজ্ঞ, তিনি তার আবির্ভাব, তার মহান কীর্তি সম্বন্ধে পূর্বেই অবহিত ছিলেন, তিনি জানতেন, সেই কারণের জন্য এটা সম্ভব হয়েছে। এরপরে অন্যান্য অবতারের কথাও একটু উল্লেখ করা হয়েছে এখানে, যে পরবর্তীকালে অবতার পুরুষ হিসেবে ভগবান বুদ্ধ আবির্ভূত হবেন, সে কথা উল্লেখ করছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যে মানুষ বেদ বিরোধী আচার শুরু করলো। যে বৈদিক যুগে বেদের সমস্ত বিষয় আলোচিত হয়েছিল, তারও পরবর্তী সময়ে এসে অনেক পরে মানুষ বেদ ও ধর্ম আর মানল না। তো বেদ ধর্ম না মেনে বেদ বিরোধী বিভিন্ন বিষয় প্রচার করতে শুরু করলো।
বেদ তারা মানে না, বেদের বিরোধী যে সমস্ত বিষয় সেগুলোকেই প্রচার করা শুরু করলো। এবং প্রাকৃতিক লোকেরা বৈদিক ধর্মে নিষ্ঠাবান যে ব্যক্তি, তাদের ওপর অত্যাচার শুরু করলো, বল প্রয়োগ শুরু করলো, নির্যাতন শুরু করলো। এবং এদের থেকে রক্ষা করবার জন্যই ধর্মকে ভগবান বুদ্ধ রূপে ভগবান আবির্ভূত হলেন। যে তাহলে যে বৈদিক ধর্মের বিকৃতি এবং বিকৃত তন্ত্র এইগুলি যখন প্রধান হয়ে উঠেছে, মানুষ বৈদিক ধর্মকে অবহেলা করতে শিখেছে। শুধু তাই নয়, যারা সেগুলোকে মেনে চলেন তাদের ওপর নির্যাতন করেন। আর তখন ধর্ম মানে বৈদিক ধর্মের কি দাঁড়িয়েছে? কেবলমাত্র যাগ যজ্ঞ ক্রিয়াকাণ্ড। বৈদিক ধর্মের যে উপনিষদ, যে বেদান্ত, যে জ্ঞান, এগুলি তখন অবহেলিত হচ্ছে। ধর্ম মানে তখন যেন বেদ, আর বেদ মানে যেন কর্মকাণ্ড, এইগুলোই। সেই জন্যে যাগযজ্ঞের প্রধান কর্ম তখন এত গভীরভাবে সমাজে ঢুকে পড়েছে যে সর্বত্রই যেন এটা যাগযজ্ঞ করতে হবে, সেই যাগযজ্ঞে পশু বলি হবে, আর এই যাগযজ্ঞের ফলে মানুষ স্বর্গবাস করবে। এর ছাড়া দ্বিতীয় আর কিছু নেই। এই রকম অবস্থায় যখন হয়েছে, তাহলে ভাবুন ধরিত্রীতে কত রকম পরিবর্তন হয়েছে, ধর্মের কত রকম গ্লানি হয়েছে, ধর্মের কত রকম অবনমন ঘটেছে। সেই সমস্ত অবনমনের সাক্ষী রূপে এই ধরিত্রী এগিয়ে চলেছে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটেছে, তখনই ভগবান বুদ্ধ অবতার রূপে আবির্ভূত হবেন। এই কথা বলছেন যে তখন তিনি কি করবেন না, মানুষকে আবার এই যে ধর্মের নামে যারা সব কুকীর্তি করে, খারাপ কাজ করে, পাষণ্ড, তাদেরকে ধর্মের হাত থেকে মুক্ত করতে হবে, তাদের হাত থেকে ধর্মকে মুক্ত করতে হবে। এবং সেই কারণের জন্যই দেখবেন বুদ্ধ অবতারে তিনি বলছেন যে আমি বেদ শাস্ত্র এসব কিছু মানি না। কেন মানি না এটা বললেন যে মানুষ তখন শাস্ত্র টাস্ত্র নিয়ে এত ব্যস্ত যে শাস্ত্রের যে প্রতিপাদ্য বিষয় সেটাই যেন গৌণ হয়ে যাচ্ছে। শাস্ত্র অধ্যয়ন করছে, অথচ শাস্ত্রের মূল বিষয়গুলো সেটাই প্রতিপাদ্য হওয়া উচিত, সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত, কিন্তু দৃষ্টি সেদিকে নেই। তখনই দেখলেন যে শাস্ত্রের নামে মানুষ আসলে অশাস্ত্রী হয়ে উঠছে। তাহলে যেটা দরকার, শাস্ত্র টাস্ত্র এখন খানিকটা সময় অন্তত বাদ দাও। সেই জন্যেই তিনি বললেন যে এই শাস্ত্র অধ্যয়ন করে কিছু লাভ নেই, কারণ তোমরা জীবনের সমস্যাটাকে বুঝতে শেখো। সেইটি না বুঝে কেবল শাস্ত্র পাঠ করতে করতেই জীবন শেষ, আর ওটাই জীবনের লক্ষ্য বলে ভাবছো, তা তো নয়। আমরা শাস্ত্র অধ্যয়ন করি কেন না, শাস্ত্র আমাদের জীবন সমস্যার সমাধানের কথা বলে বলে। যদি আমরা শাস্ত্র পাঠের দ্বারা জীবন সমস্যা সমাধানের পথ খুঁজে না পাই, তাহলে কেবল শাস্ত্র পাঠে আমাদের কি প্রয়োজন? এই জন্যই দেখবেন ভগবান বুদ্ধের যে বাণী, তিনি সেখানে বলছেন যে জীবনে দুঃখ আছে,
দুঃখ সমাধানের পথ আছে, তাহলে সম্যক রূপে দুঃখের পারে যাওয়ার চেষ্টা কর। এই যে উপদেশ, এখানে তুমি ঈশ্বরকে মানতে পারো, নাও মানতে পারো। ঈশ্বরকে মেনেই বা তোমার কি, না মেনেই বা তোমার কি? মানুষ এখানেই আসলে ধর্মের নামে ঈশ্বরকে ভুলেই সে রয়েছে। তাই বলছেন তোমার সমস্যা আসলে ঈশ্বর নিয়ে নয়, তোমার সমস্যা আসলে তত্ত্ব নিয়ে নয়। তোমার যে সমস্যা, তুমি স্পষ্ট তো দেখো যে তুমি একদিন মারা যাবে। তোমাকে সমস্যার সমাধান করতে হলে মৃত্যুর পারে কি করে যাওয়া যায় সেই তোমাকে শিখতে হবে। তাই বলছেন দুঃখ আছে, দুঃখ নিবৃত্তির পথ আছে, সেই পথ তোমাকে অবলম্বন করতে হবে। একেবারে প্র্যাকটিক্যাল কথাবার্তা। সত্যি তাই, আমরা ধর্মের নামে ধর্ম থেকে বহু যোজন দূরে থাকছি। আমরা ঈশ্বর নামে এমন একটি জিনিস খাড়া করে দিয়েছি যে ব্যাস আর কোনো কথা হবে না। কিন্তু তাকে যে লাভ করতে হবে, তাকে যে প্রাপ্ত হওয়া দরকার, আর তা না হলে যে জীবন সমস্যার সমাধান হবে না, এই বৈরাগ্য আর নেই। কারণ আপনি যা পাওয়ার তা পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? ঈশ্বর পেয়ে গেছেন। আপনি সেই ঈশ্বর নামক কাল্পনিক একটি জায়গায় নিজের সমস্ত বিশ্বাসকে স্থাপন করে দিয়েছেন, দিয়ে নিশ্চিন্তে বসে আছেন। তাই হচ্ছে কি না? নাস্তিক আর আস্তিক যারা, দেখুন এই কাণ্ডই চলছে। তুমি কি করো না, আমি ঈশ্বরে বিশ্বাস করি, তাতে কি করো না, ওই সকালবেলা উঠে দুটো ফুল দিয়ে ব্যাস ওখানে দিয়ে একটু নমস্কার করে তারপর আমি যত রকম দুষ্টামি শুরু করি। আচ্ছা, তো এই তো তোমার কাণ্ড। আর নাস্তিক বলে আমি তো মানি না, সেই জন্য আমি সকাল থেকেই দুষ্টামি শুরু করে দিই। আচ্ছা, দেখুন এই চলছে আমাদের। আমি দুটো ফুল টুল ওখানে ফেলে দিয়ে দুষ্টামি শুরু করি, আর একজন সে বিশ্বাস করে না, ফুল টুল না দিয়েই দুষ্টামি শুরু করে। এই হচ্ছে তফাৎ। তার মানে ঈশ্বর নামক একটি কাল্পনিক জিনিস আমরা খাড়া করে তার উপরে সব ছেড়ে দিয়ে ভাবছি আমরা দিব্যি ধার্মিক হয়ে উঠেছি। এই যে বিষয়গুলো, এইগুলো থেকে বেরোনোর জন্যই তো তিনি এই কথা বললেন। তাহলে তুমি ঈশ্বর একটা নিজে মনে মনে খাড়া করে দিয়ে মাস দিব্যি আছো, এ কথা তিনি বলছেন না, বা তার কথার লক্ষ্য নয় এই যে ভগবান বলে কিছু নেই, তা নয়। কিন্তু ভগবান যদি থেকে থাকে তাতেই বা তোমার কি, আর যদি না থেকে থাকে তাতেই বা তোমার কি? এই হচ্ছে মূল বিষয়। কারণ যদি ভগবান বলে কিছু থাকে, তাহলে তাকে প্রাপ্তির জন্য তোমার চেষ্টা কোথায়? তাই না? যদি সেই চেষ্টা না থাকে, তাহলে তোমার মুখের কথায় কেবল তুমি কতগুলো জিনিস, ভগবান আছেন, ব্যাস ভগবান আছেন। এইটি তখন তিনি দেখলেন যে জীবনের মানুষ কি করছে, মূল সমস্যাগুলো থেকে বরং দূরে সরে যাচ্ছে। তোমার জীবনের যে সমস্যা, জন্ম মৃত্যু, ব্যাধি শোক, এই যে অবস্থা, এগুলোকে তুমি ফিলোসফাইজ করে জীবন থেকে পালাতে পারো না। বরং তোমার উচিত এগুলোর সামনাসামনি হয়ে এগুলোকে মোকাবেলা করো। দেখবেন যখনই আমরা বলি ঈশ্বর আছেন বা ব্রহ্ম সত্য, এর দ্বারাও কিন্তু খানিকটা প্রচ্ছন্নভাবে আমরা অলস হয়ে যাই। কারণ ভগবান তিনি সব করছেন, তিনিই সব দেখছেন, তাহলে আমার আর করার কি? এই যে একটি 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 দর্শন, এই দর্শন আমাদেরকে ক্রমশ দুর্বল করে। বরং যে বিশ্বাস করে না, সে এটা বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে না হয়তো, কিন্তু সে এটা বিশ্বাস করে যে আমি আমার মতো কাজ করব, আমার মতো কিছু উপার্জন করব, আমি আমার মতন থাকব। তার মানে এই প্রচেষ্টা তাকে একদিক থেকে আত্মবিশ্বাসী করে। আমি ঈশ্বর মানি না,
কিন্তু আমি আমার কাজগুলো ঠিক মতো করতে চেষ্টা করি। এইটা উচ্চ আদর্শ আমি বলছি না, কিন্তু তাকে তো কর্মপ্রেরণার দিকে নিয়ে যায়, তাকে তো দুর্বল করে না। তাহলে আস্তিক দর্শন বলে যা আমরা বলছি, দেখুন ভেবে দেখলে সেটা কখনো না কখনো আমাদেরকে দুর্বলই করে ফেলে। দুর্বল করে আমরা কি করছি, ভগবান আছেন ব্যাস, আর আমার তো খুব টেনশন কিছু নেই, তিনি তো সবই দেখছেন আর সবই দেখবেন, তার অজানা কি আছে, তিনি তো সবই জানেন, ব্যাস। তার মানে এক সময় মানে নোঙর ফেলে দিয়ে হাল টানার মতন অবস্থায় আমাদের হয়। এই জন্যই হয় যে এই ফিলোসফিটা আমাদের এত হাই যে এটাকে ধরতে ঠিক বুঝতে না পেরে আমরা নিজেদেরকে দুর্বল করে ফেলি। এইসব সম্ভাবনাগুলো রয়েছে। তাই ভগবান বুদ্ধ তিনি এসবের মধ্যে দিয়ে গেলেনই না। বলছেন শাস্ত্র টাস্ত্র করে তোমরা আসলে মূল জিনিসটা থেকে দূরেই চলে যাচ্ছ। এই শাস্ত্র পড়ে না, শাস্ত্র পড়তে হবে, এগোতে বেদ অধ্যয়ন হচ্ছে, অমুক হচ্ছে, তুমুক সবই হচ্ছে, কিন্তু আসলে দেখুন ওটা থেকে আমরা দূরে আছি। তাই হচ্ছে তোমার পূজার ছলে ব্যাস এটাই চলছে। সকালবেলা উঠে গেল, ঘর মোছা হবে, এই হবে, সে হবে, কি হবে, কার জন্য হবে, সেসব গেল গৌণ হয়ে। তাড়াতাড়ি ঘর সাজাও, এই করো, সে করো, আজকে বিরাট উৎসব, বিরাট পুজো, বিশাল আয়োজন, সব আয়োজন হচ্ছে, কিন্তু আসলে মাধব বসে মুচকি হাসে, তাই না? এরপরে বলছেন কলির কি অবস্থা হবে। আমরা মাঝে মাঝে কিছু হতাশ টতাশ হলে একটু হাহুতাশ করে কখনো কখনো বলে ফেলি না, তো হবেই গো। তো সেই রকম এখানেও বলছেন, মানে এই কথাগুলো যে আমাদের ভেতরে চলে এসেছে তার একটা কারণও আছে। কি বলছেন দেখুন, যে কলিযুগ কিরকম হবে। यर्हालयेषपि शतां न कथा हरेषु पाषण्डिनो द्विजना वृषला निदेवाः स्वाहा स्वधा वसत इति स्म गिरो न यत्र शास्ता भविष्यति कलेर भगवान যুগান্তে। এই যুগ পরিবর্তিত হয়ে হয়ে যখন কলি আসবে সেই সময় কি অবস্থা হবে। তো রাজা পরীক্ষিত মানে কলি তো ঢুকে পড়েছে, তাই না? তখন থেকেই তো কলির রাজত্ব শুরু হয়ে গেছে। এখন তো ভালোভাবেই কলি চলছে। এই কলি যখন শেষের দিকে আসবে তখন কি অবস্থা হবে সেটা বলছেন, যে ইয়ারহি শতাং অপি আলয়েষু, যখন সৎ ব্যক্তির বাড়িতেও, শতাম অপি আলয়েষু, আলয় মানে গৃহ, শতাম অপি মানে যারা সজ্জন, সজ্জন ব্যক্তি কে, যে ধর্মকে ধরে থাকে, তাই না? সজ্জন ব্যক্তি সর্বদাই ধর্মকে ধরে থাকে সব যুগে। বলছেন শতাম অপি আলয়েষু, তাহলে এমন অবস্থা হবে, সজ্জন যারা, ভালো মানুষ যারা, ধার্মিক যারা, ধর্মকে ধরে থাকে, সদ্গুণ সৎ প্রবৃত্তি যাদের মধ্যে রয়েছে, তাদের বাড়িতেও হরের কথা নস্যু, ভগবানের কথা সেখানে উচ্চারিত হবে না। এখনই আপনি অনেক এক্সাম্পল বড় বড় খুঁজে পেয়ে যাবেন। এখানে ভগবানের কথা হবে না। কি হবে? কুইনের ছবি, বড় বড় বিজ্ঞানীর ছবি। দেখুন আছে না, শ্রীরামকৃষ্ণ সময় থেকেই আছে। কলকাতার বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন, গিয়ে দেখছেন যে ড্রয়িং রুমে বসতে দিয়েছে, বেশ বড় বড় সব ছবি, বিশাল বিশাল ছবি। এগুলো কিসের চিহ্ন? মর্যাদার চিহ্ন। মানুষ যাতে ঢুকে বুঝতে পারে যে এই মানুষটি কিরকম। সেখানে তিনি দেখছেন কোনো দেবদেবীর ছবি আছে যে কিনা,
সেসব নেই। বলছেন কুইনের ছবি, তখন কুইনের ব্যাপার ব্যাপার চলছে এবং সেটাই মর্যাদার ব্যাপার। এখন আমরা আর কুইন টুইন দেখি না, কিন্তু ফিল্ম স্টার থাকতে পারে, ফিল্ম স্টার, তারপরে হ্যাঁ অ্যাক্টর অ্যাক্ট্রেস, এইসব ছবি থাকবে, তখনও আছে বিরাট বিরাট সব। তারপরে খেলোয়াড়দের ছবি থাকতে পারে, ভগবানের কাছাকাছি যারা। আরে বাবা, আমি তো একবার সেই দক্ষিণ ভারতে শুনেছিলাম, মানে এটা চাক্ষুষ হয়নি, তখন একজন ফিল্ম স্টার, মানে খুবই নামকরা, দক্ষিণ ভারতেরই তিনি, নাম এখনো তিনি আছেন, বললে আপনারা হয়তো চিনে যাবেন, সেই জন্য বলবো না। তো হ্যাঁ, তার মন্দির আছে। ভাবুন আমরা কোন দেশে বাস করি। তাহলে যে দেশে আমরা ফিল্ম স্টারদের মন্দির করে পুজো করি, সেখানে তো ভগবান ব্রাত্য হয়ে যাবেনই যাবেন। আমাদের রুচিটা একবার ভাবুন। এটা গল্প কথা বলছি না, আপনারা একটু খোঁজ খবর নিলেই বুঝতে পারবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই এই অবস্থা আছে ভারতবর্ষের। এই তো আমাদের অবস্থা। আমরা মুখে ধর্ম ধর্ম সব করি, কিন্তু একজন ফিল্ম স্টার আসলে পরে আমাদের সব বুদ্ধি টুদ্ধি ঘুরে যাবে, তাই না? হয় কি না বলুন? আরে কি ভালো, কি ভালো, এর দ্বারা কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় আমাদের টেস্ট, আমাদের রুচি। বলছেন যে হরের কথা নস্যু, সজ্জন যারা মহান ব্যক্তি, বড় বড় বাড়ি, বড় বড় নামকরা মানুষজন, কিন্তু সেখানে কিসের ছবি আছে? ভগবানের ছবি ছাড়া অন্য সব আছে। কারণ যদি বাইরের লোক এসে দেখে যে তিনি একটা ভগবানের কোনো মূর্তি সেটা বাইরে রেখেছে, এটা ঠিক তার সঙ্গে যায় না, তাই না? এত বড় মহান একজন মানুষ, তিনি কিনা জিব্বার করা ঠাকুরের ছবি রেখেছে, কিরকম? ঠিক যায় না। ঢেকে পড়া শিখে এই তোমার বুদ্ধি হলো? ভগবানকে মানেন না, এটা হলো একটা রং বলার মতো কিছু হলো। এই কলির লক্ষণ। এই জন্য বলছেন, দেখুন, হ্যাঁ, যে আমি বানিয়ে বানিয়ে বলছি এটা গল্প কথা, তা নয়। বলছেন হরের কথা নস্যু, সেখানে ভগবানের প্রসঙ্গ হবে না। দ্বিজ জনাহা পাষণ্ডিনহা, দ্বিজ জনাহা, দ্বিজ মানে যাদের মানে উপনয়ন সংস্কার হয়, দ্বিজ, দুবার জন্মগ্রহণ করে। শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিনজনকেই দ্বিজ বলা হয়। হ্যাঁ, শুধু ব্রাহ্মণের দ্বিজ বলে আলাদা রকম মর্যাদা নয়, সকলেরই হয়। একমাত্র শূদ্রকে দ্বিজ বলা হয় না, এছাড়া সব দ্বিজ। দ্বিজ জনাহ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বর্ণের লোকেরা, পাষণ্ডিনাহা মানে এরা সব বেদ বিরোধী, পাষণ্ডী, সব বেদ বিরোধী হবে। তাহলে ভবিষ্যতে অর্থাৎ কলিতে, কলির যখন শেষ পরিণতি হবে, সরি, তখন কিরকম হবে না, দ্বিজজনাহা পাষণ্ডিনাহা, তাহলে কেবলমাত্র শূদ্র ছাড়া, হ্যাঁ, ব্রাহ্মণ, বৈশ্য এবং ক্ষত্রিয়, এরা তিন বর্ণের লোকেরা বেদ বিরোধী হবে। বেদ বিরোধী, দেখুন, বেদ মানে বেদ, তার সঙ্গে শাস্ত্র, ধর্ম, আচরণ, এসব বিরোধী। বৃষলাহা নৃদেবাহা, বৃষলাহা মানে শূদ্র, নৃদেবাহা তারাই হবেন রাজা। বৃষলাহা, হ্যাঁ, শূদ্র, তো যারা শূদ্র তারাই হবেন রাজা।
আমরা কি দেখলাম মহাভারতের যুগটুগে? সেখানে দেখছেন ক্ষত্রিয় হচ্ছে রাজা, ব্রাহ্মণ তার মন্ত্রী উপদেষ্টা, বিরাট মর্যাদা। কিন্তু এখানে ব্রাহ্মণও মর্যাদাহীন, এখানে ক্ষত্রিয় মর্যাদাহীন। একমাত্র কে? শূদ্র। এই শূদ্র কি করেছে? শূদ্র হচ্ছে 3 বর্ণের মানুষের সেবা করেছে। এই সেবা করে করে এখন সে রাজা হচ্ছে। শূদ্র জাগরণ। দেখুন এই সারা পৃথিবীতেই এখন শূদ্র জাগরণ হচ্ছে, শূদ্র জাগরণ। তার মানে যার ভেতরে দেখুন, ব্রাহ্মণ আমরা কাকে বলি? ব্রাহ্মণ মানে কোনো একটা নির্দিষ্ট উপাধিধারী নয়। ব্রাহ্মণ মানে হলো তার বিশেষ গুণাবলী রয়েছে, সেই গুণাবলীগুলো আছে বলেই সমাজ তাকে মর্যাদা দেয়। তো সেই মর্যাদা সম্পন্ন পুরুষ যদি সমাজকে শাসন করে তাহলে নিশ্চয়ই সেটি সুশাসন হবে, কারণ তার ভেতরে ক্ষমতা রয়েছে, অধিকার রয়েছে, যোগ্যতা রয়েছে। সেই জন্যই সমাজ তাকে এই কর্তব্যটা দিয়েছিল। এখন কলিতে এসে দেখতে পাচ্ছি ব্রাহ্মণের আর কোনো ক্ষমতা নেই, ব্রাহ্মণ এখন ব্রাত্য হয়ে গেল। কে উঠল? শূদ্র। তাহলে এই শূদ্রের মধ্যে কি সেই গুণগুলো আছে? সেই গুণগুলো নেই। তাহলে সেই গুণগুলো না থাকলে সে দেশ শাসন করবে কি করে? অশাসন, অপশাসন, কুশাসন, দুঃশাসন এই হবে। তাই হচ্ছে এখন যার মর্যাদা নেই, যার কোয়ালিটি নেই, তাকেই যদি শাসনে বসিয়ে দেওয়া হয় তাহলে সে কি করবে? সেই করবে আসলে তো শূদ্র, সেই কাণ্ডই করছে, তাই না? দেখুন এই এখন যা দেখতে পাচ্ছেন, আসছে দিনগুলি আরো খারাপ অবস্থা হবে। এখানে মর্যাদা পাবে যেগুলি মর্যাদাহীন জিনিস, সেইগুলি মর্যাদা পাবে। চোরের শাস্তি হবে না, চোরের সম্মান হবে। চোরকে ডেকে ভিক্টরি বক্সে দাঁড় করিয়ে মালা পরানো হবে যে আপনি মহান চোর, কি কীর্তিমান, আপনার ছবি আমরা ঘরে ঘরে পুজো করব। একটু বেশি হয়ে গেল, কিন্তু এরকমই দেখবেন হবে, তাই না? এই কাণ্ডই হতে চলেছে। বৃষলাহা নৃদেবাহা, এরাই রাজা হবে, রাজা, মন্ত্রী, শান্ত্রী সব এইগুলি হবে। হচ্ছে এরকমই। আমরা তো একটু আধটু বাইরে টাইরে কখনো গেলে পরে বুঝতে পারি। আরে ভাই, যেদিন কদিন আগে দেখলাম, এটা অনলাইনে যারা শুনছেন তাদেরও কেমন লাগবে আমি জানি না, যাই হোক যা শুনছি সেটুকু বলে দিই, মানে তা দেখছি আর কি। একদিন হঠাৎ একটা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে কি একটা গাড়ি হো হো করে ঢুকে পড়লো। কি ব্যাপার? বিরাট মানুষ ঢুকছে। কি মানুষ ঢুকছে? না মন্ত্রী টন্ত্রী ঢুকতে পারে, ঠিক আছে, তা নয়, তিনি একটি পঞ্চায়েতের উপপ্রধান। আবার প্রধান, মানে প্রধানের আগে তিনি উপপ্রধান। হ্যাঁ ভাবুন, তিনি আবার গাড়ি, তার আবার উপরে লেখা আছে এই হচ্ছে শূদ্র জাগরণ। তিনি দেখুন, তাকে যদি বলা হয় আপনি নামটা লিখুন, বানানটা আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু আছে। হ্যাঁ, এইরকমই এখন চলছে। একটা বিচ্ছিন্ন ঘটনা বলছি ভাববেন না, এইরকমই আছে। এরকমই আছে। যাই হোক, এটা হবে কলিতে, এই কাণ্ড ঘটবে। ইয়াত্র স্বাহা স্বাহা বসট ইতি গিরাহা। ইয়াত্র আরো বলছেন, যখন স্বাহা স্বাধা বসট এই শব্দগুলো শুনেছেন না? হ্যাঁ, তম স্বাহা ইত্যাদি ইত্যাদি। তো এই যে স্বাহা স্বাধা বসট, এইগুলো হচ্ছে পুজোর মন্ত্র। পুজো যখন হয় সেখানে হোম হলে পরে স্বাহা বসট, মানে যেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে, বসাট বৌসট এইসব সব বলছেন। স্বাহা স্বধা বসট ইতি গিরাহা, মানে
এই যে বৈদিক মন্ত্র সরি স্বাহা সদা বসট, এই বৈদিক মন্ত্র ন মানে উচ্চারিত হবে না, তাহলে কি হবে? ইয়াত্রা স্বাহা স্বাদা বসট ইতি গিরাহা ন, সেখানে এই সমস্ত শব্দ টব্দ কিছু শোনা যাবে না। युगान्ते भगवान कलेहे शास्ता भविष्यति, হ্যাঁ তখন युगान्ते কলি যুগের শেষে কি হবে না, ভগবান কলেহে, ভগবান কলকি কলিযুগের যিনি অবতার তিনি শাস্তা ভবিষ্যতি কলিযুগের শাসক হবেন। তাহলে ভগবান আবার আবির্ভূত হবেন এই কলিযুগের অন্তে এবং তিনি হবেন কলির শাসক। ভগবান আসবেন বলছেন স্ম দিয়ে এটাকে এই মানে অর্থ। তাহলে কি বলছেন না, ইয়ারহি সতাম অপি আলয়েষু হরে কথা নস্যু, যিনি ধর্মকে ধারণ করেন সজ্জন মানুষ যারা, তারাও কিন্তু সৎ আচরণ করতে বিরত থাকবেন, তারাও আর সদাচরণ করছেন না। ভাবুন কি অবস্থা হবে কলিতে। যারা সত্য কথা বলেন, ধর্মপথে চলেন, তারাও আস্তে আস্তে অন্যদিকে নাম লেখাচ্ছে। হ্যাঁ, বলছে না এই ধর্ম টর্ম করে কিছু লাভ হবে না, বরং ওই দিকেই নাম লেখাও, অনেক কিছু পাওয়া যাবে। দেখুন তাহলে যে সজ্জন ব্যক্তি মানে এদের জন্যই তো ভগবান আসেন, ভগবান ধর্মকে যারা ধরে রাখে তাদের জন্যই তো আসে। পরিত্রাণায় সাধুনাম, তাহলে সাধুদের সৎ ব্যক্তিদের পরিত্রাণ, তারা যখন ধর্মকে ধরে থাকে আর অপরে যখন তাদের উপরে বিরাটভাবে প্রভাব বিস্তার করে, তখন এই গ্লানি থেকে ধর্মকে রক্ষা করবার জন্যই ভগবান আসেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম। তো এই অবস্থা যখন হবে, এখন ধর্ম যারা ধারণ করে থাকবেন তারাই আর হরি কথা বলছে না, বলছে অনেক তো তোমায় ডাকলাম হরি, হ্যাঁ তোমার মানে আর ডাকবো না। কেন? অনেক ডেকে ডেকে তোমার অভিমান হয়েছে, হরিকে আর আমি ডাকবো না। দেখুন কি অবস্থা, তোমাকে আমি ডাকবো, তুমি কোনো কথা শুনবে না, তোমার খুব অহংকার হয়েছে, আর ডাকবো না, দেখি তুমি কি করতে পারো। দেখুন এইসব অবস্থা, তাই না? আর তো তোমায় ডাকবো না হরি, ডেকে ডেকে অভিমান হয়েছে, পায়া হয়েছে ভারী। হ্যাঁ, তোমার এমনি এমনি রোজ ডাকি তো, সেই জন্যে তোমার বেশ অভিমান হয়েছে যে ও তো ডাকবেই, আরে আর ডাকবো না। দেখুন কি অবস্থা। হ্যাঁ, এই জন্যে বলছেন হরের কথা নাস্যু, অন্য কথা বলো, ভগবানের কথাটা আর হবে না। সেই জন্য আপনি দেখবেন পুজোর যখন প্যান্ডেল ট্যান্ডেলে গান বাজবে, গান পুজোর গান নয়, পুজোর গান মানে পুজো সংক্রান্ত বা দেবী দুর্গা বা সরস্বতী লক্ষ্মী সেই সব নয়, গান অন্যরকম, সিনেমার গান এইগুলি। যে হরের কথা নস্যু, হরি কথা হবে না, অন্য কথা বলো। হরির কথা শুনে শুনে এমন অবস্থা হয়েছে যে একটু মন মানে টেস্ট বদলাতে হবে। এত হরির কথা শুনেছে তো আর ভালো লাগছে। সেই জন্য বলছেন, আর কি বলছেন, দ্বিজ জনাহা পাষণ্ডিনাহা, কি হবে তাহলে? দ্বিজ জনাহা পাষণ্ডিনাহা, বেদ বিরোধী হবে। পাষণ্ডী মানে শাস্ত্র মানবে না, শাস্ত্র শুনবে না। ভাবো, ওসব শাস্ত্র টাস্ত্র ওসব দরকার নেই, ওসব ফেলে দাও, ওসব ফেলে দাও। দেখুন কি
আমাদের অবস্থা দুর্মতি কিরকম হবে, শুরুই হয়ে গেছে, সেইগুলি আরো কিরকম ভয়ঙ্কর হবে। দেখুন, এখন এইগুলোকে মেনে নিতে পারছেন না, তাহলে আরো যখন ভয়ঙ্কর হবে তখন এমনিতেই বৈরাগ্য এসে যাবে আপনার। বলছি বাবা পালাই পালাই, এ কি অবস্থা, তাই না? এরকমই হবে। ভাবুন কি অবস্থা হতে চলেছে। আর তাকেই আমরা গর্ব অনুভব করছি, আমরা বিজ্ঞানী হয়ে যাচ্ছি, বিরাট বিজ্ঞানী, নোবেল লরিয়েট বিজ্ঞানী। কিন্তু কি হচ্ছে, আমরা মর্যাদা ভাবছি, আমরা সভ্যতা এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা বিরাট গর্ব করছি, উই অল আর সায়েন্টিস্ট, স্মার্ট সায়েন্টিস্ট, তাই না? জীবনে মূল্যবোধ হারিয়ে আমরা বিরাট বিজ্ঞানী হচ্ছি। ভাবুন, মুনি ঋষিগুলো আমাদের কাছে মর্যাদাহীন পুরুষ, এই তো হচ্ছে। কারণ দুটো জিনিস তো একসঙ্গে হবে না। আমরা মর্যাদা সম্পন্ন বিজ্ঞানী। কি 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 বিজ্ঞানী? ওই যে একটা থিওরি উনি বলেছিলেন, আমি সেই থিওরিটাকে ভুল প্রমাণ করে দিলাম, আমি আরেকটা ডক্টরেট, নোবেল লরিয়েট। দেখুন এরকম আছে সব। আমি গালগপ্প বলছি ভাববেন না। যে নোবেল যারা পেয়েছে সারা পৃথিবীতে, না, ওই নোবেল প্রাইজগুলোকে আপনি দেখবেন, কেউ তার গুরু সে 2 বছর আগে একটা নোবেল পেয়েছে, তারপর থেকে আরেকজন সে ওই থিওরির একটু এডিট করে দিয়েছে, বাস, এই চলছে। আবার 10 বছর পরে ওই থিওরিকে আবার প্রমাণ করে তিনি আবার একজন ডক্টরেট হয়ে গেছে, এই চলছে। আসলে কি হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। সেই কাণ্ডই ঘটবে, আরো প্রবল ভাবে ঘটবে, যেখানে ধর্মের কোনো মর্যাদাই থাকবে না, শাস্ত্রের কোনো মর্যাদাই থাকবে না। এইরকম একটি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তাহলে সেই ধরিত্রীর এইরকম প্রবল একটি অবস্থা তৈরি হবে কলিতে। তখন ভগবান আসবেন। ভাবুন, সেই সময় এসে তিনি কলিকে শাসন করবেন। সেইটি এখন বলে যাচ্ছেন কত কত আগে, যে ভগবান এসে এটা করবে। তাহলে এবারে বুঝতে পেরেছেন যে লোকে খানিক খানিক সময় থাকতে থাকতে হা হুতাশ করে কেন বলে ঘোর কলি। এই কলি মানে এইরকম অবস্থা। এখানে ধর্মের কোনো মর্যাদা নেই, এখানে অধর্মের জয় হবে। যে যত অধর্ম আচরণ করবে তার জয় বেশি, এবং সেখান থেকেই মানুষের ধারণা হবে যে ধর্ম আচরণ করা ঠিক নয়। এইসব হবে তখন। ভাবুন কি অবস্থা হবে। যাক, তা হতে থাকুক, ভগবানের ইচ্ছায় যা হওয়ার হবে। আমরা এখন হরি হরি বলে ভাগবতটি বন্ধ করলাম। চলুন এখন আমরা তাহলে যে যেখান থেকে আছেন এখন একটু শুরু করি আমরা অভ্যাস। কারণ কি যে হবে কে জানে, বোঝা যাচ্ছে না কিছুই। একদম খুব কঠিন অবস্থা হবে। ওই জন্যই না মানুষের পরমাণু 100-র বেশি রাখেনি, ভালোই করেছে। ভাবুন, 100-র বেশি যদি হতো, এই পৃথিবীতে না আপনাকে নানা কষ্ট নিয়ে থাকতে হবে। এমনিতেই আমরা কি বলি, জেনারেশন গ্যাপ। তো সেই জেনারেশন গ্যাপ যদি অনেক বেশি বাড়তে থাকে, তাহলে মানে খুব সমস্যায় পড়বে। কেন, মতবিরোধ তৈরি হয়ে যাবে। ছেলের সঙ্গে তার বাবা মার মিলছে না, নাতির সঙ্গে তো আরোই মিলবে না। এবারে নাতির যদি পুতি থাকে, সেখান থেকে তো আরোই মিলবে না, কারণ তার মনোভাব এখন অন্যরকম হয়ে গেছে। আর এই আগেকার একজন মানুষ, তার মনোভাব আলাদা, সে ধরে রেখেছে মূল্যবোধ, সে ধরে রেখেছে, ওইগুলো ছাড়তে পারবে না। তখন দেখবে পরিস্থিতি কঠিন হবে। সেই কারণের জন্যেই দ্রুত সরে পড়া খুব ভালো। চলুন তাহলে